এই পাতাটি হচ্ছে, এই গাছটি হচ্ছে তেলাকুচা গাছ, যেটাকে আঞ্চলিক ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায় বলে ক্যালাকুচা। তো তেলাকুচা পাতার গুণাগুণ ইতিমধ্যে সবাই জানেন, উপকারিতা সম্পর্কে। যেটা জানেন না সেই সম্পর্কে আজকে বলবো। আমরা যখন ছোট ছিলাম তখন এর ফল নিয়ে খেলতাম। ফলটা একবারে এত সুন্দর, পাকলে লাল টুকটুকে হয়ে থাকে আর কাঁচা অবস্থায় সবুজ। আমরা এটাকে মিষ্টি কুমড়া বানিয়ে খেলতাম। যে মিষ্টি কুমড়া না, চাল কুমড়া। চাল কুমড়া যখন পেকে যায় তখন আমাদের এলাকায় চাঁপাইনবাবগঞ্জে যে বড়ি দেয়, সেই প্রসেসে আমরা খেলতাম। ওইটাকে পেকে গেলে ওইটাকে যেভাবে কাটতো, যেভাবে বড়ি দিত আটা দিয়ে, সেই রকম করে আমরা ওইটাকে মিছিমিছি খেলতাম। তো সেই সময় দেখতাম আমার দাদিকে এটার রস মাথায় লাগাতে, ঠান্ডা লাগলে। আবার দেখতাম যে জন্ডিস হলে মানুষ আবার এটার রস খেত। তো এখন কিন্তু এটার গুণাগুণ সম্পর্কে জানি যে এটাকে কিন্তু প্রাকৃতিক ইনসুলিন বলা হয়। ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য এটা খুবই উপকারী। এর ডগা রস বানিয়ে খেলে বা এর শাক খেলে। তবে আমার মা কিন্তু শাক রান্না করতো এবং বড়া করে তেলাকুচা পাতার, এত মজা লাগে। এর গুণাগুণ জেনে করতো কি না জেনে করতো জানি না, তবে আমার খুব পছন্দের এর বড়া, এই পাতার বড়া। তো আমি গ্রামে গেলেই কিন্তু এই তেলাকুচা পাতার বড়া খেতে চাই, শাক খেতে চাই। এটা কিন্তু আগে থেকেই গ্রামের মানুষেরা খেত। আজকে ছাদে প্রচুর পরিমাণে বাতাস। তো এই শাকে কিন্তু হচ্ছে যে মুখে যখন রুচি থাকে না, আগের মানুষ রুচি থাকে না, তখন এই যে তেলাকুচা পাতার শাক রান্না করে দিত। আর জন্ডিসের জন্য আবার রান্না করে অনেক সময় বদহজম বা হজমে সমস্যা হলে আগের মানুষ কিন্তু এইটা জানতো। বর্তমানে এটা হচ্ছে যে আবিষ্কৃত হয়েছে যে এটাকে ডায়াবেটিক্সের জন্য প্রাকৃতিক ইনসুলিন বলা হয়, ঔষধি গুণ সম্পূর্ণ এই তেলাকুচার পাতা। আর আগের মানুষ এটা না জেনে মানে ঠান্ডা লাগার জন্য, ঠান্ডা উপসর্গের জন্য কপালে দিত বা রস খেত। কাশি হলে এটার নাকি কাশি কমে যায়, এটার রস খেলে, তুলসী পাতার রস খেলে যেমন কমে যায়। আর তেলাকুচার ফল কাঁচা অবস্থায় খেলে কিন্তু শশার মতো লাগে, আর পেকে গেলে, কাঁচা পাকা হয়ে গেলে খেতে ভালো লাগে না, একটু বড় হয়ে গেলে। আর একটু যখন হালকা পেকে যায় তখনও কিন্তু খাওয়া যায় এর ফলটা। তবে অপ্রিয় হলো সত্যি, যখন থেকে মানুষ জানতে শিখেছে এর গুণাগুণ, তখন থেকে কিন্তু এই পাতা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এটাকে শাক হিসেবে বিক্রিও করে অনেক সময়, শহর অঞ্চলেও দেখে বিক্রি করে। আর গ্রামেও কিন্তু আগে যে পরিমাণ থাকতো এখন কিন্তু নাই, দেখা যায় না সচরাচর। আমি এবার গিয়ে বড়া খাওয়ার জন্য খুব হন্যে হয়ে খুঁজেছি, যে জায়গাগুলোতে থাকে খুঁজে পাইনি। শেষে অনেক জঙ্গলে, বর্ডার এলাকায়, সেখান থেকে আমার বাবা নিয়ে এসছে। তো দিন দিন এর ব্যবহার বেশি হওয়ার কারণে বা এর গুণাগুণের বেশি হওয়ার কারণে কিন্তু এটা হচ্ছে প্রায় এখন আগে যে পরিমাণ দেখা যেত এখন কিন্তু হারিয়ে যাচ্ছে। তো আমাদের এই যে ছাদে দেখলাম, দেখার পরে মনে হলো যে এই তেলাকুচা পাতা নিয়ে কিছু একটা বলি, তাই বললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে ওষুধের পরিবর্তে যদি প্রাকৃতিক ইনসুলিন পাওয়া যায় তাহলে সেটাই তো, পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া সেটাই ব্যবহার করা ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।